আমি তো মুফতিও না, আমাকে যদি বলে যে লিখিতে দাও, আমার ক্ষমতা আছে, আমি কি মুফতি? মুফতি কি নাই আপনাদের এখানে? আমার কাছে আসতে তো আমি ওয়াজ করি, ফতুয়া দেওয়ার লোক আমি নেই। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে ছেলেদের আমরা বাঁচাই না, ছেলেদেরকে জাহান্নামের হাতে দিয়েছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না? আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। কথা কাট। আজকাল ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। এই মোবাইলের ভিতরে ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। ছেলেও যেমন মেয়েও তেমন। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কাট। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায়, বাজানো জোড়ায় জোড়ায় বাজানো, এক একজন যায় বাজানো, একটা লেডিস আর জন্ডিস, কথা বুঝতেছেন না? সিঙ্গেল নাই, জোড়ায় জোড়ায় বাজান চলে যায়। এর পরে প্রেম ভালোবাসা করছে। মেয়ের বাজানো একটা আপনার 3 পিসের দরকার। মা বাবার কাছে যা বলতেছে, আব্বা ও মা আমার 2টা 3 পিস লাগবে, কারণ 2টা পড়বে, একটা তুলে রাখবে, তাহলে কয়টা লাগবে? 3টে লাগবে। বাবা বলে, বাবার মা বলে 1000 টাকা দিলাম, একটাই তুমি কেনো গা? মেয়েটা মন খারাপ করে বাজান সিরাজগঞ্জ শহরে গেছে, যায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। বয়ফ্রেন্ড বলতেছে তোমার মন খারাপ। কয় তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। কয় কি হয়েছে? কয় আমার মা বাবার কাছে 3টে 3 পিস চাইছে, মা বাবা দিছে 1000 টাকা, 2টা 3 পিস আমার শর্ট, আর 2টা কি দিয়ে কিনবো? এবার বয়ফ্রেন্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি। মেয়েটা বলতেছে না না, জীবন দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, আমার তোমার যত লাগে ততই। আমার তোমার কয়টা লাগবে? কয় 3টে। কয় 3টেই 3 পিস আমি তোমারে দেবো। কথা বুঝতেছেন না? ওই ছেলের আব্বা বাদান আপনার বিদেশে বাদান চাকরি করে, বিদেশে বাদান থাকে। মা 3000 টাকা দিছে, বেটারে আপনি 1 মাসের মনে 15 দিনকার মনে তুমি বাজার করিয়ে আনো, তরি তরকারি, মাছ তরি তরকারি, কাঁচা বাজার করিয়ে নিয়ে আসো। ছেলেটা বাদান যায়, ওই মেয়েটার প্রেমে বাদান পড়ে গেছে। কাঁচা বাজার করা বাদ রাখে, মাছ কেনা বাদ রাখিয়ে ওই মেয়েটাকে বাদান 3 পিস কিনে দিছে, 3টা। জোর কম কয়টা? মেয়েটা শপিং ব্যাগে 3টে 3 পিস নিয়ে বাড়ি যাচ্ছে। মার কাছে যা বলে, ও গো মা তুমি দিছ 1000 টাকা একটা 3 পিস কেনার জন্য। মা তুমি দিছ একটা 3 পিস করে কেনার জন্য 1000 টাকা, আমি 3টে কিনে আনছি। মা বাবা কয় থ্যাংক ইউ। কি বললো? তো দিল হলে 1000 টাকা, 3টে 3 পিস আনলো, না হলে 3000 টাকা দাম। দিল হলে একটা, আনলো 3টে। তুই বললি না তো কেড়ে দিলাম একটা, তুই 3টে আনলি, এই টাকা পালি কোনে? নিশ্চয়ই তুই ওভার ডিউটি করছিস। কথা কন। আর ওই ছেলে তো ওই কাঁচা বাজার মাছ তরি তরকারির টাকা মা না দিবে, মানে না কিনে বাড়ির সৈন্য হতে গেছে। মা বলতেছে তোর টাকা দিলাম 3000 টাকা বাজার করার জন্য, মাছ আনার জন্য, গোস আনার জন্য, তরি তরকারি আনার জন্য টাকা কও। তখন ছেলে বলতেছে, ছেলে বলে মা জহন্ননি বলি তোমার কাছে বাজারের ওই পকেট চোরা, পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। ও যে মনসোরা কইরে আছে চুরি, ও মা মনসোরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আইসে আমার পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। কথা কি এগুলি করাচ্ছে কে? ভালো হোক। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, এটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না বাদান, ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়াও কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, কি দেখেন, মরিয়া দেখেন, বিশ্বাস যদি না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি নেক সন্তান দান করবো। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন, আমি আল্লাহ ছেলে দান করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ একটা ছেলে দান করলেন, নাম হলো বাজান ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ আগে ইব্রাহিম নবীকে বাজান পরীক্ষা নিল আপনার আগুনের মধ্যে দিয়ে। আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন নমরুদ আগুনের মধ্যে যখন দিলে, এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বাদান রে এরা যা বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ইব্রাহিম রে নমরুদ তোমাকে আগুনের মধ্যে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আমি হলাম পানি মন্ত্রী, মিকাইল আলাইহিস সালাম হলো পানি মন্ত্রী। কি মন্ত্রী? খুব খারাপ লাগতেছে নাকি? আমি পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, এমন পানি ঢালিয়া দিব মুহূর্তের মধ্যে নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ও নবী ইব্রাহিম আগুনের মধ্যে তোমাকে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, এক পাখা দিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুনটা আমি নিভিয়ে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। আমি আল্লাহর ইবাদত করি, সাহায্য যদি চাই আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন মানুষের কাছে সাহায্য চাবো না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানে কে? আল্লাহ জানার পরে জিবরাইলকে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক নিয়ে যাই, পোশাকটা নিয়ে যা। এই জান্নাতের পোশাকটা নিয়ে গেলেন, ইব্রাহিম নবী গায়ে বাদান পরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরিয়ে দিলেন, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে, সিল্লে কান আল্লাহু আকবার। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় বাদান পাস করলেন। এরপরে আল্লাহর কাছে সন্তান চাইলেন, বৃদ্ধ বয়সে বাদান একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। যখন জন্ম দিলেন কিছুদিন পরে আল্লাহ বললেন হে বন্ধু ইব্রাহিম তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো। কথা কি বুঝতেছেন? বুড়ো বয়সে একটা ছেলে পাইছে, আল্লাহ একটা ছেলে দিছে, তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবিকে আপনার বনবাসে রেখে আসো। বাদান একটা বৃদ্ধ বয়সে যখন সন্তান পাইছে একটা ছেলেকে আর তার মাকে বনে রাখা, বনবাসে দেওয়া বাদান কত বড় ত্যাগ। কথা বুঝতেছেন না? কত বড় ত্যাগ স্বীকার করতে হয়, মনে হয় কলজা ফেটে যায়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তারপরেও নিজের সন্তানকে বাদান ফেলে রেখে আসলেন। সন্তানটা যখন একটু বড় হয়ে গেলেন, আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল বাদান ইসমাইলের কাছে, যায় দেখে বলে বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার ইসমাইল বলল আব্বা আমাকে যদি আপনি কোরবানি করেন আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ অর্ডার দিয়েছে। ছোট্ট বেটা কথা বুঝতে পেরেছে, আমার আব্বার স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা বাজান ওহি। সুবহানাল্লাহ বললেন না? বলে বাবা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে কথা শুনিয়ে ইসমাইল জমিনে শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম ছুরিটা এরকম করে বাজান হাতে নিলেন, ইসমাইল জমিনে শুয়ে পড়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল রে তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বলছে, ছুরি চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, আমি আমার বন্ধুর ইসমাইলের ইব্রাহিম আর কোরবানি আমি আল্লাহ কবুল করলাম। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ছুরিটা যেন যা ওই জায়গা ঘষা লাগে। আর জান্নাত থেকে একটা দুম্বা পাইয়া দেও, ইসমাইল নবীকে তুমি সরাইয়া দেও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বররি গাছের নিচে, আর মিনের ময়দান কই? সুবহানাল্লাহ, এটা জোরে কর। বলে আল্লাহ সেই মিনের ময়দান কোথায়? আর আমি রইলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর ছুরি চলে যাচ্ছে এখনই, ছুরি 2 সেকেন্ডের মধ্যে ছুরি চলে যাবে, 1 মিনিটের মধ্যে ছুরি চলে যাবে। আর আমি এত বড় কোটি 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 মাইল দূরে আমি কি করি? আল্লাহ কয় আমার হুকুম তোমার মানতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম এবার চলে যাচ্ছেন কে? না না, পোষা বাসে হেলে মুতুক খেয়াল নষ্ট হবে, ওর বউ খুশি মনে ধুয়ে দিয়ে যাবেনি। আচ্ছা জীবনে তো আপনারা বহুত ওয়াজ নসিহত শুনছেন, কোনদিন কি দেখছেন কোনো বক্তা বসা রেখে বলছে আপনারা বসে থাকেন আমি পোষার কাজ ছাড়িয়ে আসি বলছে? আর যদি কোনো বক্তা কর বেকার মানুষের হইতেই পারে, যদি এসে বলে যে আপনি যদি বসে থাকেন আমার টয়লেটে চাপ দিচ্ছে, আপনারা কি বলবেন? যে পরের বারে খাওয়া পালি পাজামার কথা বুঝতেছেন না? না সুযোগ পাইলে তো ছাড়িয়ে দেন না। আর একটা বক্তার সামনে থেকে একজন লোক যদি উঠে যায়, বক্তার কলজে ছিঁড়ে যায়, জানেন? এখন তো ঠিক কবে যখন উঠে যায় তার তো লুঙ্গি বেরিয়ে ধরে পারো না। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া যাবে না। পেশাব আসলে ওখানে করা যাবে। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা একটু জোরে কর। বলেন তো কি বলতেছিলাম? হ্যাঁ দুম্বা। এবার জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে। যেরকম কয় 100টা? 600টা পাখা দিছে। এই পাখা দিয়ে বাদান এমন টান মারছে, জিবরাইল আলাইহিস সালাম আইসা দেখে ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে, আসে বাদান তার আগে এসে হাজির হয়ে গেছে। আসা দেখে যে ছুরি যায় নাই, যাচ্ছে, তার আগেই থুতির নিচে লোহার টুকরো ধরে ফেলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে যখন ধরছে, আপনার তখন ছুরি ওই জায়গায় বসে গ্যাস লাগছে। যখন আমরা গরু জব করতে যাই তখন প্রথম ফ্যাসে কি গলা কাটে? মানে প্রথম ফ্যাস দিলে কয় খ্যাস, কি কয়? তাওয়াতে কয় ফ্যাস, তাওয়াতে কাটে খানে খানে, তারপরে সে কাটে, হ্যাঁ তারপরে হয় শেষ। কথা বোঝে না রে। প্রথম কি, তারপরে খ্যাস, তারপরে ক্যাস, তারপরে কাটে, তারপরে হয় শেষ। এত কথা বুঝছে? ক্লিয়ার কথা। মারহাবা একটু জোরে কর। যখন ছুরি পড়ে গেছে, ঘষা লাগছে, দুম্বা পেরে দিছে, ইসমাইল আলাইহিস সালামকে বাদান সরাইছে, ছুরিতে বাদান দেবে গেছে, অমনি রক্ত হাতে পড়ে গেছে। চোখ বন্ধ করে চিন্তা করতেছে আল্লাহ আমার ছেলে তো কোরবানি হয়েছে। আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ
তুমি কি আমার কোরবানি কবুল করেছো? আল্লাহ বলে বন্ধু রে আমি তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে তাকা দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর দুম্ব কোরবানি হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলো আল্লাহ তুমি ছেলেকে কোরবানি দিতে বললে আমি তো কোরবানি দিছি, সোয়াইছি চুরি চালাইছি, আমার ছেলে না দাঁড়া আছে দুম্ব কোরবানি কি খেলা? আল্লাহ বলে বন্ধু রে আমি তোমার বাইরের টুক দেখি না, অন্তরের টুক দেখছি। আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে জমিনে শোয়াইছো। আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি যদি নিজের সন্তানকে কোরবানি করতে পারো, গলায় ছুরি চালাইতে পারো, আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাইয়া আমি কি তোমাকে খুশি করতে পারি না? যখন আল্লাহু আকবার। মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো তাহলে বাপ মাও যদি বলতো যে বড় ছেলে কাকে কোরবানি দাও, চার ভাই মিলে কি করতো জানেন? বলতো যে বুড়ো আর বুড়ি কাকে কোরবানি করে, তাই 2 বছরে না 1 বছরে কর, জোরা কোরবানি দেবো জানেন? আবার ঠিক জোরে কোন ঠিক কিনা? মানে বয় করতেছে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ একটা নেক সন্তান দান করছে। আর আমরা যে সন্তানগুলি দান করছি, যে সন্তান জন্ম দিয়েছি এটা বেটা না ঠেটা। আমার বেটার বয়স পশ্চিম পাড়ার মেয়ে দক্ষিণ পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, কাছে যাইয়া আমার ছেলে মেয়েটার কাছে যাকা তোমার মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মহিলার মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমি একদিন আমাদের এলাকায় দেখছি একটা মেয়ে স্কুল থেকে আসতেছে আর একটা যুবক ছেলে পিস মেয়েটা দেখে ওরা ভাবতে যে হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। মানে খায়া তো দেখে নাই, যে খাইছে সেই বুঝছে, যে খাইছে সেই দেশ তুই মামুর বাড়িতে পলাইছে। ও তো খাওয়া দেয় নাই, আর যে খাইছে সেই মামুর বাড়ি চলে গেছে এক ধাক্কা। দেখেন না কয়েকদিন আগে খেলা হবে, খেলা হবে না, না খেলা হবে, খেলা হবে। পাবলিক কদিন শুনবে কন্ত? শুনতে শুনতে পাবলিক খেলা করবার জন্য যখন রেডি হয়েছে এখন দেখে মাঠে পেলোয়ার নাই। হ্যাঁ নাই তো নাই, হে পেলোয়ার গুনি পলাইতেছে, তার দাড়ি কেটে কেটে পলাইতেছে। তাতে দেখা গেল ওদের হলো ফাং ফুং। কি যখন কি এই লিবাসটা মানুষকে দেখানোর জন্য, প্রকৃতপক্ষে ওদের দাড়ি আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য ওরা দাড়ি রাখে নাই। তাই যদি রাখতো, কারণ বাংলাদেশে আপনার বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন করা হয়েছে, চিরন অভিযান করা হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন, হিন্দু একটা ছেলে দাড়ি রাখছে তাক ধরে মারতেছে, কয় ভাই আমি মুসলমান আমি হিন্দু, তাও মারছে। কথা কয় না, কথা অবাস্তব বলতেছি। দাড়ি রাখা খুব খুব কঠিন হয়ে গেছিল। একটা লোক দেখাতে পারবেন যে মসজিদের একটা ইমাম, মাদ্রাসার একটা হুজুর অথবা একটা মাওলানা দাড়ি কেটে পলাইছে? বাহ। আর তোমরা 16 বছর খেলা হবে বললে, আর সেই খেলার লেগে রেডি হইলো, ও বাবা দাড়ি কেটে পলাইলে। তাহলে বোঝা গেল ওই দাড়ি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি কি অস্বীকার করতেছি? ইহুদিরা কি নামাজ পড়ে না? তো ইহুদিদের নামাজ আছে, ইহুদিদের দাড়ি আছে। তোদের দলের লোকের নামাজ আর ইহুদিদের নামাজ, তোর দলের লোকের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোনো কম বেশ নাই। কথা কয় না বাবু? হ্যাঁ না বুঝলাম না, 2-1টা কথা বলবেন, বেটা ছাড়ার মতো বলবেন। কয় ঠিকই। হ্যাঁ হ্যাঁ কি দাঁড়া, কি হয়েছে? আছিস কে? শোনো, মানে 3-4টে বুড়ো বসে আছে তো এক জায়গা, পাশে একটা ছেলে রয়েছে। এখন ওই এক বুড়া কান দেখাই দিচ্ছে, খালি বাতাস ছাড়িয়ে দিচ্ছে, তার ছাড়িয়ে দিতেছে। বুড়া গাছ দোষ নিবে না, ওই ছোট একটা পাশে বসে আছে। আমি সেটা কি করছি? আবার কি করছি আমি? থাকা যেতেছে না, এক থাপ্পড় মারবো। আবার কিছুক্ষণ পরে আবার আর এক বুড়ো ছাড়ছে, ছাড়া কাজে অভিযোগ করেন, আবার অভিযোগ করিস কিছু লোক থাকতে পারতেছি না, কাম দেখাতেছে গেল ওরা। তখন আর এক বুড়ো আবার গিয়ে নিবেন মানুষ বলতেছে হন,
তুই হলো চ্যাংনা মানুষ, এরা হলো মুরব্বী মানুষ, কামতে হবে, এরা ধাক্কা তোর খাওয়া লাগবে। খুব মনটা খারাপ লাগতেছে। শোনেন, ইদানিং আমার একটা বদনাম হয়েছে, বলবো কি, সেটা হলো আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন আর যাই করবেন হিসেব করে জমেন, আবার কিছুদিন পরে মারা যাবেন। এই যে কোমন্দে বাদশাহ আনসারি মৌলানা গারে বলতে পারবেন না, আমার উপরে দোষটা বলতে পারবেন না যে বাদশাহ আনসারে গান ছিল, বেচারা জালসা লোকটা জুম ছিল আর বেচারা মারা গেছে, এই দোষ কিন্তু আমাদের মাথার উপরে দিতে পারবেন না, সাবধান করে দিচ্ছি। নারায়ণ তাকবীর। না না, এই মাহফিলে যদি জুমনি আসে তাহলে চা থাকবেন কোন মাহফিলে? কন কন মারহাবা কন। কি যেন বলতেছিলাম? না, হ্যাঁ হ্যাঁ, দাড়ি কাটা। তাহলে বাংলাদেশে 20 লক্ষ 20 কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে, সেই জায়গা মমতাজের মতো একটা নর্তদিক লাশ আইছে। কথা কর না কে? আমার বহু হে লাইছে সংসদ দেখাবানা ভালাইছে, তা বাদে আবার হাততালি বাড়ছে। হাততালিকে সাথে বাড়ছে মমতাদের মতো সতীন মানুষ, সতী নারী আর বাংলার জমিনে না, পৃথিবীত নাই। ছোটবেলা শুনছি সতীদাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে, আগুন ধরা দিছে, আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে, গাওয়াত পা পড়ে নাই, পশম পড়ে নাই, সেই হলো সতী। এই মমতাজ এত সতী, এই মমতাজ যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাজ ছাড়িয়ে দেন, ওর শরীরের পশম তো পড়া দূরের কথা, ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত পড়বে না, কারণ 11টা ওর স্বামী। তাকে দিয়ে সংসদের মধ্যে গান গাইছে, আমার বহু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বহু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওরে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ হাওয়া হয়ে আছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। ও যে উল্টা পাল্টা নাচ দেখাইয়া মমতাজ উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লে কোন ঠিক কিনে? খালি রাস্তায় বসে চলে যে গেল ভালো থুয়া, চাষটার বসে চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা আসবে মরবে লেগে, আরো আসতেছে মা। হ্যাঁ, তোর মা পদত্যাগ করছে, মার সালের বউ বেটার বউ পদত্যাগ করছে। খালি থে পদত্যাগ করে নাই, তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে। আবার শেখ হাসিনার বোন নাম কি, শেখ রেহানার মেয়ের স্বামী শেখ রেহানার মেয়েকে পদত্যাগ করছে। কথা